আমাদের গুনাহ যদি নবীর কোন সাহাবী দেখতেন তাহলে কি বলতেন? ওই যুগে এমন কথা বলছে, আমাদেরটা দেখলে আল্লাহ ভালো জানে আমাদের বিরুদ্ধে কি ফতুয়া দিত। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করেন। আরবের এক কবির একটা কবিতা বলি, অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন। আরবের এক কবি বলেন, লা তাহকিরান্না সগীরা ইন্নাল জিবালা মিনাল হাসা। একটু অনুবাদটা বলি সবাই, চলেন। তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বলেন তো বড় পাহাড় কি দিয়ে তৈরি? তো কবি বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। সগীরা গুনাহ তুমি করতে করতে এই সগীরা বিশাল স্তূপ হবে, ওই স্তূপ তোমারে ধ্বংস করে ছাড়বে। ছোট ছোট পাথর একসাথে হয়ে বড় পাহাড় হয়, তোমার ছোট ছোট গুনাহগুলা একসাথে হয়ে যখন স্তূপ হয়ে যাবে, এই গুনাহ তোমারে ধ্বংস করে ছাড়বে। আজকের আলোচনার ৬ নম্বর কথা, তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। নবী একদিন একটা ঘোষণা করলেন, কে আছো আমি এখন কিছু কথা বলবো, আমার কথাগুলা তোমরা গ্রহণ করবা, নিজেরা আমল করবা, অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করে। فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, নিজে আমল করব, অন্যকে শিখিয়ে দিব তারা যেন আমল করে। এখন আমিও আপনাদের সামনে এই হাদিস শোনাবো এই শর্তে, এই হাদিস শোনার পর আপনারাও আমল করতে হবে, অন্যকে শিখাইতে হবে তারাও যেন আমল করে, কারণ এই হাদিস শোনানোর আগে এটা শর্ত। আপনারা কি এটা শুনবেন? আমল করবেন? অন্যকে শিখিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। নবী আমার হাত ধরলেন, ধরার পর গুনে গুনে 5টি জিনিস আমাকে শিখিয়ে দিলেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, সমস্ত হারাম থেকে বাঁচো। হারাম দ্বারা উদ্দেশ্য হারাম কথা, কর্ম, হারাম মজলিস, হারাম খাদ্য, হারাম উপার্জন, হারাম পোশাক ইত্যাদি থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, তুমি মানুষের মাঝে সবচাইতে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি হিসাবে গণ্য হয়ে যাবে। আপনাদের এলাকার এক ব্যক্তি, যারা এলাকাবাসী এতটা গোনেন না, এলাকায় তার তেমন গ্রহণযোগ্যতা নাই, এলাকার কোনো মিটিং হইলে তাকে ডাকে না, ডাকলেও তার কথায় তেমন পাত্তা দেওয়া হয় না, কিন্তু এই লোকটা হারাম থেকে বাঁচে, হারাম খায় না, হারাম পোশাক পরিধান করে না, এই লোকটা হারাম কথা বলে না, হারাম কর্ম করে না। রসুলের ভাষা অনুযায়ী তাকে আপনাদের এলাকার মানুষ চেনুক বা না চেনুক, এই লোকটা পরিচিত হোক অথবা না হোক, এই লোকটা মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ আবেদ বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যায়। 2 নম্বর, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও। তাকুন আগনান নাস, মনের দিক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবে। এটা হলো 2 নাম্বার, আল্লাহ যা বরাদ্দ রাখছে জীবনে এটাতে খুশি থাকা। একটা আকীদার কথা মনে রাখবেন, একটু আমার সাথে বলেন, আমাদের জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল, যা ঘটে নাই এটা ঘটার ছিল না। এই বিশ্বাস না করা পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবো না। আবু দাউদের 4700 নম্বর হাদিসে আছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বলে, ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদা তা'মা হাকীকাতিল ঈমান হাত্তা তা'লামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা
ওয়ামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাকা। উবাদা ইবনে সামিত তার সন্তানকে ডাক দিয়ে বলে, হে প্রিয় সন্তান, তুমি ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে, যতক্ষণ তুমি এটা জানতে না পারবা তোমার জীবনে যা ঘটেছে, যা ঘটে গেছে, এটা না ঘটার ছিল না, এটা ঘটার ছিল তাই ঘটেছে। তোমার জীবনে যা ঘটে নাই, এটা ঘটার ছিল না তাই ঘটে নাই। এই বিশ্বাস না করা পর্যন্ত তুমি ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না। আবু হুরায়রাকে কয় কথা নবী শিখাইতেছে বলেন? 2 নাম্বার যেটা ছিল, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার জীবনে আল্লাহ যা বরাদ্দ করে দিয়েছে এতে তুমি খুশি হয়ে যাও, তুমি সন্তুষ্ট থাকো, মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। এজন্য মনে রাখবেন, জীবনে যদি 3টা গুণ অর্জন করতে পারেন, দুনিয়ার সমস্ত সফলতা আপনার কাছে এসে ধরা দিবে। কয়টা গুণ? সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া। 3টি গুণের মাধ্যমে মানুষ পৃথিবীর সমস্ত সফলতা অর্জন করতে পারে। 1 নম্বর, আদ-দুআউ ফির রাখা। সুখের সময় বেশি বেশি দোয়া করা। সুখের সময় বেশি বেশি দোয়া করা। আমরা খালি বিপদে পড়লে বলি আল্লাহ আল্লাহ, সুখের সময় দোয়া করি না। জ্বর হইলে দেখবেন বলে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। সুখে আছে যখন, তখন আল্লাহরে ডাকে না। তো সুখের সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। 2 নাম্বার, ওয়াস-সাবরু ফিল বালা। বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার, ওয়ার-রিযা বিল কাযা। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। এই 3টা গুণ অর্জন করা। যাই হোক, নবী কয় কথা শিখাইতেছে? 5টা। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার, আল্লাহ যা বরাদ্দ করেছে এটাতে সন্তুষ্ট থাকো, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, পছন্দ করো, মানুষের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। নিজের জন্য যা পছন্দ করো, মুসলমানের জন্য, মুমিনের জন্য, অন্যের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হবা। রাস্তা দিয়ে হাঁটতেছেন, পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে, কলার সিলকা লাগছে, কষ্টদায়ক কোনো বস্তু আপনার পায়ে বিদ্ধ হয়েছে, আপনি এই নিয়ত করে সরায়া দিলেন, আমার কোন মুসলমান ভাই এই ইটের টুকরার আঘাতে তার পাটা আঘাত প্রাপ্ত হতে পারে, আমার কোন মুসলমান ভাইয়ের পায়ে এই ইটের টুকরাটা বিদ্ধ হতে পারে, কাটা অথবা কলার সিলকায় আমার কোন মুসলমান ভাই এখানে পিছলে পড়ে যেতে পারে, এই নিয়তে আপনি কলার সিলকা, কাটা টুকরা অথবা ইটের টুকরা বা কষ্টদায়ক কোন বস্তু সরায়া দিলেন। বুখারীর বর্ণনা, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। তো 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। অধিক পরিমাণে হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে এই 5টি উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি, অন্যদেরকে যেন আমরা শিখিয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে না হাসা, অধিক পরিমাণে হাসলে অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে, এই হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো হারাম থেকে বাঁচা। আল্লাহ আমাদের সকলকে হারাম কর্মকাণ্ড, কথাবার্তা, খাদ্য ইত্যাদি থেকে বেঁচে থেকে শ্রেষ্ঠ আবেদ হওয়ার তৌফিক দান করেন। এ হলো আজকের আলোচনার 6 নম্বর কথা। আজকের আলোচনার 7 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টি অপরাধ থেকে বাঁচো, যে 7 অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে। বলেন, কয় অপরাধ ধ্বংস করবে? 7টা। সহিহ বুখারীর বর্ণনা, 2766 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবুস সাবআল মুবিকাত। তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, এই 7টি অপরাধ কি? নবী বললেন, 1 নাম্বার, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন তো 1 নাম্বার অপরাধ কি? আমার সাথে বলেন, জীবনে কিছু করি আর না করি, শিরিক যেন না করি। বলেন, জীবনে কিছু করি আর না করি, কি যেন না করি? শিরিক করা যাবে না। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিসের বর্ণনা, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন,
বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে সে শিরিক করে নাই, পিওর ঈমান সরিষার দানা পরিমাণও যদি হয়, একদিন সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বলেন তো, জীবনে কিছু করি আর না করি, ভুলেও যেন কি না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কয় অপরাধ ধ্বংস করে? 1 নাম্বার শিরিক করা। 2 নম্বর ওয়াসসিহরু, জাদু করা। জাদু করা এটা করবেন না। কোন পরিবারকে জাদু করবেন না, কোন মানুষকে জাদু করা যাবে না, কাউকে কুফরি করা যাবে না, জাদু করা যাবে না। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে, এজন্য বলেন ফজরের পর, মাগরিবের পর কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, জোহর আসর এশার পর কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বলেন তো এশার পর কয়বার করে? এশার পরে কয়? 3 বার। এশার পরে, আসরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে। বলেন বিছানায় গিয়ে, ঘুমের আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এইভাবে বলেন, এইভাবে হাত খোলেন, বলেন এইভাবে ফু দিব, ফুদেন, হাতে ফুদেন, ফু দেওয়ার পর পরে শুধু সামনের অংশে এইভাবে মুছে দিবেন। বুঝে আসছে? তাহলে আর কেউ জাদু টোনা করতে পারবে না। এই আমলটা সবাই করবেন ইনশাআল্লাহ। বলেন খাবার খেতে ভুলে গেল, এই আমলটি ভুল করবো না। আপনাদের সাথে কখনো দেখা হইলে আমি জিজ্ঞাসা করবো, আপনারা কেউ আমলটা করছেন? বলবেন জি জি। যদি বলি খাইছেন, বলবেন ভুলে গেছি। খানার কথা বলবেন মনে নেই, কিন্তু আমলটা জিজ্ঞাসা করলে বলবেন মনে আছে। বলেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা অপরাধ ধ্বংস করে? 1 নাম্বার শিরিক, 2 নাম্বার সিহর, জাদু, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কোনো পশু পাখিকে আমরা হত্যা করব না। একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে, এটার ইট মাইরা মাইরা ফেলেন না, গুলি করে মাইরা ফেলবেন না, গুলাল মাইরা মাইরা ফেলবেন না। নাসাইর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহকে বলবে ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ অমুকে আমাকে অনর্থক হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, আমাকে কোনো উপকারে হত্যা করে নাই। সে যদি আমাকে বিসমিল্লাহ বলে জবাই করে খাইতো ঠিক ছিল, কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন। বাবুদ সে এটা করে নাই, আমি গাছে বসা ছিলাম, অমুক জায়গায় বসা ছিলাম, আমারে সে অন্যায় ভাবে হত্যা করছে, আমার কোনো অপরাধ ছিল না। তাহলে পশু পাখিকে অন্যায় ভাবে হত্যা করা যদি হারাম হয়, মানুষ হত্যা করা কি? আর কোন মুমিনকে হত্যা করা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার অপরাধের কথা কি বলবো? সম্ভবত আপনাদের এলাকায় নাই, বাকি আমি বলে যাই, যদি থাকে ভবিষ্যতে ইনশাআল্লাহ এই অপরাধ থেকে আমরা সবাই মিলে আমাদের এই সমাজকে আমরা মুক্ত করবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে বলি, হ্যাঁ, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এটা কয় নাম্বার? 4 নাম্বার, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। বলেন সুদ নিব না, সুদ দিব না, সুদের কারবার লেখবো না, সুদের সাক্ষী হব না। আবার সুদ দিব না, সুদ নিব না, সুদের কারবার লেখবো না, সুদের সাক্ষী হব না। নাসাইর বর্ণনা 5103, 5104 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل ওয়াশাহিদা, যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর 24 ঘন্টা অভিশাপ চলে। তাহলে 4 নাম্বার অপরাধ সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 পারা 17 নম্বর পৃষ্ঠা একদম শেষে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে পেটে ঢুকায়, তারা পেটের মধ্যে আগুন খায়। এক অংশ আমি, বাকি অংশ আপনারা। এতিমের সম্পদ যারা খায়, কি খায়? বলেন এতিমের সম্পদ যারা খায় কি খায়? তাহলে আপনি আপনার বড় ভাইয়ের সম্পত্তি গুলা ভাতিজার কলমের খোসায় যে নিয়ে নিছেন ভাতিজার থেকে, এটা এতিমের সম্পদ খাইছেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যালামা, কোন ব্যক্তি যদি একটু জুলুম করে, কিদা শিবরিন, এক বিঘত পরিমাণ সম্পত্তি যদি কেউ জুলুম করে, এক বিঘত, শুধু এক বিঘত, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় 7 স্তরের জমিন আল্লাহ ঝুলিয়ে দিবে। খাও জমিন খাও, অনেক স্বপ্ন তো, খাইতে থাকো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নম্বর, ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের নিয়ত আসেনি সবার? কার কার আছে? নামান হাত। এবার আমার সাথে বলেন, বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। মক্কার 13 বছর কাফেররা যা করেছে এটা সন্ত্রাসী। কাবা চত্বরে উকবা ইবনে আবি মুআইদ নবীর গলায় চাদর পেঁচায়া নবীকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা, এটা সন্ত্রাসী। কাবা চত্বরে সেজদা অবস্থায় নবীর কাঁধের উপর ওটের নারী বুড়ি প্রস্রাব, গোবর ইত্যাদি দিয়ে দেওয়া, এটা সন্ত্রাসী। আবু বকর সিদ্দিক, বেলাল, আম্মার, ইয়াসির, সুমাইয়া, খাব্বাব, তাদের উপর জুলুম নির্যাতন করাটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। এভাবে সন্ত্রাসী কাজ চললো বলেন 13 বছর। এই সন্ত্রাসকে প্রতিহত করার জন্য সূরা হজের 39 নম্বর আয়াতের মাধ্যমে জিহাদের বিধান আল্লাহ দিয়েছেন। এমনি আমরা না বুঝানোর কারণে পাবলিক বিষয়টা বুঝতে চায় না। জিহাদ শুনলে মুসলমান কয় ইন্না লিল্লাহ, কি কয়? সন্ত্রাসী কর্মকাণ্ড যে 13 বছর করলো, ইসলাম বিদ্বেষীরা দেখবেন নবীর 10 বছরের মদিনার জিন্দিগিটা খালি বলে। আপনি বলবেন, প্রিয় ভাইয়া, নাস্তিক ভাইয়া, আগে 13 বছরের জীবনীটা বলেন। কারণ 13 বছর যা করছে সব তো আগে দুস্তরা করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এটা বলবেন। 10 বছরের জীবনীটা বইলে আপনারে বুঝাবে, হ্যাঁ এটা কোনো কথা। এইভাবে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদে যাওয়া, নাস্তিকরা আপনার এটা বুঝাবে। তখন আপনি বলবেন, ঠিক আছে, আপনি 10 বছরের আগের 13 বছরটা একটু শোনান আমাদেরকে। এটা শোনাবে না, কারণ ওই 13 বছর তাদের যে দুস্তরা আছে, সন্ত্রাসী আবু জাহেল সহ এই নাস্তিকদের বন্ধুরা যত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে 13 বছর, ওই 13 বছর তারা যদি বলে তো নাস্তিকরা ধরা খেয়ে যাবে। সেটা বলে না, বলে কি 10 বছর। তা আপনি বলবেন নবুয়তের জিন্দেগি তো 23 বছর, 10 হঠাৎ বলেন কেন, আগে 13টাও বলেন। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হয়েছে এখন তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো, কারণ তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, কয় তারা কারা? যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বিগাইরি হক, অন্যায়ভাবে। তো সাহাবায়ে কেরামকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে না? বলেন। এজন্য আপনারা যারা নবীর জীবনীটা পড়বেন, গোটা 23 বছরটা পড়তে হবে। যদি নবুয়তি জীবনীটা আর কি আপনার যদি পড়েন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশ যখন আল্লাহ ঘটাইলেন 40 বছর বয়সে, এরপর থেকে আপনি প্রথম 13 বছরটাও পড়তে হবে মন দিয়ে, এরপর আপনি 10 বছর পড়বেন, এই মোট 23 বছর। তখন দেখবেন ইসলামের কোন বিধানের ব্যাপারে আপনার ভিতরে আর অ্যালার্জি কাজ করবে না। আর নাস্তিকও যদি বুঝার নিয়তে এগুলা পড়ে, ইনশাআল্লাহ ও হেদায়েত পাবে ইনশাআল্লাহ। কিন্তু ওর তো নিয়ত হলো ইসলামের বিরোধিতা করা। ওর নিয়ত কি? যে ইসলামের বিরোধিতা করা, এটাই নিয়ত। কেউ যদি ইসলাম বুঝার জন্য গোটা 23 বছরটা পড়াশোনা করে ভালো করে, সে যদি ইসলাম গ্রহণ নাও করে, এটা বলতে বাধ্য হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ শান্তি প্রিয় মানুষ পৃথিবীতে আর কেউ নেই, সে বলতে বাধ্য হবে। খালি 10 বছর শুরু করে দেবে, আগে 13 বছর বলে না, যেহেতু এটা বলার দায়িত্ব আমাদের, বলতে হবে আমরা, বুঝেন না? এই যে আমি একটা নিয়ম শিখাইলাম না আপনার, এইভাবে 13 বছর, এইভাবে আপনি আপনার চাচারে বুঝাইবেন, আপনার আম্মারে বলবেন 13 বছর এইভাবে জুলুম করছে, নবীর গলায় ফাঁস লাগায় হত্যা করার চেষ্টা করছে। এগুলা যখন বুড়ারে বলবেন, মুরব্বীও বলবে, কও কি, এটা তো ঠিক করে নাই কামটা। বলবেন, হ্যাঁ, এই আকামকে ঠিক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বিধান জিহাদ দিস। তখন দেখবেন মুরব্বীও বুঝবে, হ্যাঁ, দেহাত তো তাহলে দরকার। মনে আসেনি আলোচনা কি? 7টা অপরাধ ধ্বংস করে 6 নাম্বার হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ কখনো তৌফিক দিলে আমরা পালাবো না ইনশাআল্লাহ। 7 নাম্বার, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে। তাহলে অপরাধ বিষয়ে 7টা কথা বললাম, খুব মন দিয়ে শোনেন। 1,
প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, সূরা নাম 120 নম্বর আয়াত। 2, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না, সূরা নাম 151 নম্বর আয়াত। 3, আমার রব প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা হারাম করেছেন, সূরা আরাফ 33 নম্বর আয়াত। 4, কবিরা গুনাহ থেকে বাঁচো, আল্লাহ সগীরা গুনাহ মাফ করবে, সূরা নিসা 131 নম্বর আয়াত। 5, কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও সর্বোচ্চ বেঁচে থাকার চেষ্টা করব। এই ব্যাপারে ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, বুখারী সহ অনেকগুলো হাদিস শুনেছিলাম আমরা। 6, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হব, তিরমিজি 2305 নম্বর হাদিস। 7, 7টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে। আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য গোপন সব ধরনের পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। গুনাহ থেকে বাঁচার উপায় কি? 1 নাম্বার উপায়, বলেন খাঁটি তওবা করা, বলেন তাওবায়ে নাসুহা করা। 28 পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে খাঁটি তওবা করা গুনাহ থেকে মাফের 1 নাম্বার উপায়। ইবনে মাজার বর্ণনা 4250 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আদম সন্তান সবাই কম বেশি পাপ করে, তাদের মাঝে তারা সেরা যারা তওবা করে। সুবহানাল্লাহ। আদম সন্তান কম বেশি পাপ করে, পাপীদের মাঝে তারা সেরা যারা তওবা করে। তাহলে কম বেশি পাপ আমাদের হয়, তো তারা সেরা যারা তওবা করে, যেন বেশি বেশি তওবা করা। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করে যতক্ষণ বান্দার প্রাণ কণ্ঠাগত না হয়। প্রাণ কি না হয়? এজন্য আপনারা একটা বুদ্ধি করবেন, বুদ্ধিটা হইলো অপেক্ষা থাকবেন যে প্রাণটা যখন এখানে আসবে তখন তওবাটা করবেন। কি বলেন? আমাদের কি জানা আছে কবে প্রাণ এখানে আসবে? তাহলে তওবা ইনশাআল্লাহ আগামীকাল করব। বলেন এখন। এই জন্য তওবা দেরি করতে নেই, 5 মিনিট পরেও না, এখনই। এই জন্য মনে মনে সবাই তওবা করে নেন, বাস তওবা হয়ে যাবে। কারণ ইবনে মাজাহ 4252 নম্বর হাদিসে আসছে, নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। মনে মনে সবাই অনুতপ্ত হয়ে গেছি না? বলেন, বাস এটাই তওবা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। তিরমিজির একটা হাদিস শুনেন, 3538 নম্বর হাদিস। তিরমিজিতে হাদিসটা ছোট, বুখারী মুসলিমে হাদিসটা অনেক বড়। ছোটরা শুনবেন না বড়রা? হ্যাঁ, আজ তাহলে বড়টাই বলি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, এক ব্যক্তি সফরে বের হইছে। কোথায়? সফরে বের হইছে। সফরে বের হওয়ার পর তার সাথে খানা আছে, পানি আছে, বাহন আছে। সফর করতে করতে এক জায়গায় সে ক্লান্ত, বিশ্রাম নেওয়ার জন্য নামছে। নামার পর ওই ব্যক্তি হঠাৎ তার চোখ লেগে গেছে, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে তার বাহন নাই, খানা নাই, পানি নাই, টাকা পয়সা যা আছে, সফরের সরঞ্জামাদি সব গায়েব হয়ে গেছে। মনটা কতটা খারাপ। এই ব্যক্তি চিন্তা করলো, আমি এখন কি করব? বাড়িতে ফিরে যাব, না যেখানে সফরের উদ্দেশ্যে রওনা করলাম সেখানে যাব? যদি আমি বাড়িতে ফিরে যাই তাহলে আমার পৌঁছা সম্ভব না, কারণ এই পরিমাণ সরঞ্জামাদি আমার কাছে নাই, না খায় মারা যেতে হবে। আবার যেখানে রওনা করেছি সেখানেও বুঝতে পারবো না, সেখানে যাইতে যাইতেও না খেয়ে মারা যেতে হবে। অতএব এই জায়গায় বসেই মরে যাই, এটাই ভালো। তো তিনি আবার ওখানে বসছে, মানে না খাইতে না খাইতে এখানেই মরবে এই নিয়তে বসছে। বসার পর চোখ লেগে গেছে। আবার চোখ লাগার পর আবার হঠাৎ চোখ খুইলা দেখে কি তার বাহন, তার খানা পানি, হারিয়ে যাওয়া ওই বাহন, খানা পানি, রসদপত্র যা আছে, সফরের সরঞ্জামাদি সব উপস্থিত হয়ে গেছে। কেমন খুশি হয়েছে বলেন? হাদিসে নবীজি বলেন, বিশিদ্দাতিল ফারহি, খুশির অতি সহ্যে। কি বলছে? খুশির অতি সহ্যে। বিবারিয়া যেহেতু কুমিল্লার আশেপাশেই, তার মানে বিবারিয়ার আপনারাও বুঝবেন। আমাদের কুমিল্লা, নোয়াখালী আর চাঁদপুর কয় খুশির ঠেলায়। আপনারা কি করেন? তাহলে তো ঠিক আছে। বিশাদ্দিতিল ফারহির সুন্দর বাংলা হলো খুশির অতি সহ্যে, আর আমগো বাংলায় খুশির ঠেলা।
তো নবীজি বলেন খুশির অতিশয্যে বা খুশির ঠেলায় ওই বান্দা আল্লাহরে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। হইছে কথাটা? খুশির কারণে মুখ দিয়ে কি বলছে আর মাথা ঠিক নেই। নবীজি বলেন আসলে এটা তার মনের কথা না, তো এটা তার মুখের কথা। তার মনের কথাটা হলো এমন, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা বলতে গিয়ে বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে এত খুশি কি যে বলছে তার মাথা না ঠিক নাই। রাসূল বলেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা, তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় কোন বান্দা তওবা করলে, এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়। তাহলে তওবা কখন? আগামীকাল। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। গুনাহ মাফের 1 নাম্বার উপায় জানলাম আমরা, তওবা করা। 2 নাম্বার উপায় গুনাহ থেকে পরিত্রাণের, বলেন ইস্তেগফার পাঠ করা। কি পাঠ করা? আল্লাহ বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। সূরা আলী ইমরান 132 নম্বর আয়াত। والذين إذا فعلوا فاحشة, যারা কোনো অশ্লীল কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, আল্লাহরে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে নিজের গুনাহের জন্য ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আসেই বা কে? গুনাহ ক্ষমা করে কে? আল্লাহ। তো আল্লাহ বলতেছেন এই জায়গায় ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠ করলে গুনাহ মাফ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো। কি লাভ? ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদের প্রতি অধিক ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যত বেশি ইস্তেগফার পাঠ করবা আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করবেন। 3 নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, সম্পদের দরকার, ইস্তেগফার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে তোমাদের রব সম্পদ দ্বারা সাহায্য করবেন যদি ইস্তেগফার পাঠ করেন। ওয়া বানিনা, সন্তান নাই, এখানে সেখানে না দৌড়াইয়া ইস্তেগফার পাঠ করেন। কি বললাম আবার বলেন? সন্তান না থাকলে এখানে সেখানে, আবার বলেন এখানে সেখানে, কিসের জন্য? সন্তানের জন্য। এখানে সেখানে না দৌড়াইয়া ইস্তেগফার পাঠ করেন। আল্লাহ বলেন ওয়া বানিনা, তিনি তোমাদেরকে সন্তান দ্বারা সাহায্য করার ওয়াদা করেন। ইস্তেগফার পাঠ করলে ওয়াজআল লাকুম জান্নাত, যাদের ক্ষেত খামার দরকার, ফলের বাগান, ফুলের বাগান, ইস্তেগফার পাঠ করেন বেশি বেশি। আল্লাহ বলেন ফল ফুলের বাগান, তোমাদের ক্ষেত খামার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করলাম। ওয়াজআল লাকুম আনহারা, আমাদের দেশের নদীগুলা মারা যাচ্ছে, আল্লাহ কয় ইস্তেগফার পাঠ করো, তোমাদেরকে নদী নালা খাল বিল দ্বারা আমি আল্লাহ সাহায্য করার ওয়াদা করলাম। আর কি? মাহফিল করার পর এখান থেকে যাওয়ার সময় যদি অটো না পান, কি না পান, চিন্তা করলেন কি করা যায়, এখন 1.5 কিলো হাঁটতে হবে, তো হাঁটাতে গেলে শক্তি খরচ হয় কিনা বলেন? এখন শক্তি যে খরচ হয় হাঁটতে গেলে, তখন কি করবেন? আল্লাহ কয় ইস্তেগফার পাঠ করো, কোরআনে আছে ইস্তাগফিরুহু, ইস্তেগফার পাঠ করো, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো আর তওবা করো, তোমাদের শরীরে যেই শক্তি, এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি সঞ্চয় করে দিবে। তাহলে অটো না পাইলে হাঁটতে শক্তির খরচ হয় কিনা? ইস্তেগফার পাঠ করবেন, শক্তির ঘাটতি আল্লাহ পূরণ করে দিবেন। মহিলারা কাপড় ধৌত করতে করতে ক্লান্ত হওয়ার পর যখন রিমোটটা হাতে নিয়ে টেলিভিশনটা ছাড়ে, আপনি বলবেন টেলিভিশনটা ছাড়ার আগে ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার পাঠ করলে এই কাপড় ধুইতে গিয়ে যে শক্তি খরচ হয়েছে, শক্তির ঘাটতি পূরণ আল্লাহ করে দিবেন। এটা কি শুধু সুবহানাল্লাহ সীমাবদ্ধ না, ঘরে গিয়েও বলবেন? হ্যাঁ। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। বলেন গুনাহ মাফের 2 নাম্বার উপায় কি করা? ইস্তেগফার। আল্লাহ বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করেন। এখন আমরা সামান্য সময় মন থেকে কয়েকবার পড়ে নিয়ে চলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, এরকম বলা, ক্ষমার আশা, আল্লাহ মাফ করে দেন। আর আপনি মাফ করবেন